আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন হয়ে গেছে, যে প্রায় 1 বছর মতোই হয়ে গেছে প্রবাসের মাটিতে পাড়া দিছি। তো আল্লাহর রহমতে তো এখনো বন্ধুদের সাথে তেমন একটা আড্ডা হয় না। তো কি করার, তো মনে মনে ভাবনা চিন্তা এলো, অনেকদিন যাবৎ বন্ধুদের সাথে আড্ডা মুড্ডা দেওয়া হয় না, তার জন্য তো আজকে কি করলাম, তো মুরগি পুরাইলাম। মন চাইছে আজকে, মনে করেন অনেক কিছু রান্না করে মানে খাওয়ার জন্য, তার জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছুই রান্না করছি আল্লাহর রহমতে। তো আপনারা ভিডিওতে সব দেখতে থাকুন, সব দেখবেন, মানে কি কি রান্না করছি সব দেখতে পারবেন আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ তাআলা কি না করতে পারে, মনে মনে ভাবছি, মানে 2-1 দিন আগে ভাবছি যে করুম, তো কিভাবে কিভাবে যেন আল্লাহ কবুলই করছে আলহামদুলিল্লাহ। দেখতে থাকুন। আমার রুমে মুরগি ছিল না, তো আমি ভাবতেছিলাম মুরগি থাকলে কামাইব, তো আমার কফিলে দিই 3-4টা মুরগি লইছে। তো আল্লাহ চাইলে সব কিছুই হয়। তো কাগজটা আসল কথা কি ছোট হয়ে গেছিল গা, তো কাগজ কম ছিল, যে যে কাগজটা দিয়ে আমরা মুরগি ফ্রাই করবো, তো কাগজটা অনেক কম হয়েছে, তার জন্য একটু নিচু চাপাচাপি করে লাগাই দিছিলাম। তো এখন উপরে কয়লা দিমু, কয়লা দেওয়ার পরে দেখেন কি হইতাছে। কয়লা দিতেছি, বুঝছেন, উপরে দা কয়লা দিতেছি। তো আমি বেশি কিছু পুরি নেই আর কি, কয়লা ছিল আমার কফিলে, অনেক কয়লাই না রাইখা দিছে, তার জন্য আমি কয়লা এখানে ব্যবহার করছি। আমি বেশি কিন্তু পুরি নেই, মানে কাটকুট দুই একটা দিছি, আর বেশি দেই নেই। তারপরে কি হয়েছে, তারপরে দিছি, দেওয়ার পর আলহামদুলিল্লাহ প্রায় আধা ঘন্টা পর উঠাইলাম। শেষ আধা ঘন্টা পর উঠাইতেছি, তো উঠে এখানে রাখতেছি। আসল কথা কি, বাট মুরগিটা একটু হালকা হালকা পড়ে গেছে উপরদা, কিন্তু উপরদা পড়লে কি হইব, মানে যে এতগুলা যে মশলা দিছিলাম ওইগুলা সব পড়ে গেছে। বাট মুরগির ভিতরটা কিন্তু পুড়ে নাই। মুরগিটা অনেক মজার ছিল, মজাদার হয়েছিল আলহামদুলিল্লাহ। অনেক বড় প্লেট নিছি, 2টা ডিম নিছি, টমেটো পুরাইছি, কিন্তু অনেক মজা হয়েছিল টমেটোটা। মানে আপনারা এইভাবে খাইবেন, সবসময় দেখবেন অনেক স্বাদ লাগবো খাইলে। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা খাইছে আলহামদুলিল্লাহ, রহমত, শুকরিয়া আল্লাহর রহমত।